অফিস যাবার পথে এক ভদ্রলোকের মোবাইল ফোন হারিয়ে গেল। অফিস পৌঁছে কাজের চাপে তিনি মোবাইলের কথা ভুলেই গেলেন। বিকেলে বাড়ি ফিরে এক ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হলেন তিনি। বাড়িতে শ্বশুর শাশুড়ি সশরীরে উপস্থিত। শুধু তাই নয়, কেঁদে কেঁদে স্ত্রীর চোখ রক্তবর্ণ, আর দরজার পাশে ব্যাগ সুটকেস গুছিয়ে রাখা। তার মানে চলে যাবার প্রস্তুতি। আশ্চর্য হয়ে ভদ্রলোক জানতে চাইলেন কি হয়েছে। স্ত্রী কাঁদতে কাঁদতে নিজের মোবাইলে স্বামীর থেকে পাওয়া মেসেজ দেখালেন। লেখা রয়েছে, আজ থেকে আমি তোমাকে ত্যাগ করলাম। অফিস যাবার পথে নিজের মোবাইল হারিয়ে যাবার বিষয়টি ভদ্রলোক বুঝিয়ে বললেন। অর্থাৎ তিনি কিছুতেই এই মেসেজটি পাঠাতে পারেন না, কিন্তু স্ত্রীর কান্না আর থামে না। অতঃপর ভদ্রলোক স্ত্রীর মোবাইলের লাউড স্পিকার অন করে নিজের হারিয়ে যাওয়া মোবাইল নম্বরে ফোন করলেন। বিপরীত দিক থেকে একজন লোক ফোনটি ধরল। ভদ্রলোক বললেন, আপনি কি আমার মোবাইলটি পেয়েছেন? উত্তর, হ্যাঁ। আমার স্ত্রীর কাছে আপনি মেসেজ পাঠিয়েছেন? হ্যাঁ। কেন? আরে মশাই, আপনার স্ত্রী মেসেজ করে করে আমার মাথা খারাপ করে দিয়েছে। মেসেজগুলো নিম্নরূপ: কোথায় আছো? অফিস পৌঁছে গেছো কি? কি করছো? উত্তর দিচ্ছ না যে? কাজ কি খুব বেশি? কখন আসবে? আসার সময় এই জিনিসগুলো নিয়ে আসবে কিন্তু: আলু, পটল, ঝিঙে, উচ্ছে, বেগুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, কুমড়ো, চিচিঙ্গা, নারকেল, ধনেপাতা, লাউ, শিম, বিট, গাজর, বিনস, বড়ি, সমস্ত মশলাপাতি। তাড়াতাড়ি এসো। আর শোনো, আসার সময় মাংস নিয়ে আসবে। অফিস থেকে সোজা বাড়ি এসো কিন্তু, আবার আড্ডা দিতে চলে যেও না যেন। কয়টায় আসছো? অফিস থেকে বেরিয়ে ফোন করো, আমি কিন্তু ফোনের অপেক্ষা করব। কোনো উত্তর দিচ্ছ না কেন? কার সাথে এত বিজি আছো? আজকে বাড়ি এসো, তোমার একদিন কি আমার একদিন। আমার মাথা খারাপ করে দিয়েছে আপনার স্ত্রী। আর আপনার স্ত্রী কি সারা মাসের সবজি একদিনেই খাবে নাকি? মুহূর্তে মুহূর্তে মেসেজের আওয়াজ, রোজ রোজ আপনি এসব সহ্য করেন কি করে? আপনি একটা ভীতুর ডিম। তাই শেষ পর্যন্ত আমি বাধ্য হয়ে ত্যাগ করার কথা লিখে দিলাম। তারপর গিয়েই মেসেজ আসা বন্ধ হলো। ধন্যবাদ সবাই।